এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমারে বানাই কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি আপনারে বানাই কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নাম থেকে উপরে উঠতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র পায়ের হাড্ডিগুলো। লোহা যেমন করে কামারে আগুনে দেয়, লোহা যেমন করে লাল হইয়া থাকে, ঠিক এমনভাবে মানুষের হাড্ডিগুলো লালের লাল হইয়া রয়েছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল, এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলো না। জিব্রাইল কয়, নবী গো আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে নবী তাকায়া দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আরেকটা পাথর দিয়া মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে দিল। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, এরা কারা রে? ওরা কে? আজরাইল কয়, নবী গো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে, আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি, খাবুডুবু হাইতে হাইতে খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পাড়ের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। কয় এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কে রে? নবীকে জিবরাইল কে, নবী গো আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন, যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একজনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দৌড় দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, ও জিবরাইল, এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে। এবার আমার নবী কয়, জিবরাইল কয়, নবী গো আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ লাগতেছে, একেবারে মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, এরা কে রে? এবার জিব্রাইল শুরু থেকে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি প্রথম দেখছেন কি? কয় জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হইয়া পড়তেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল
লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম। ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো, তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম। যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম, বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পারের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। আমি না আমার বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি, আমি আমার বান্দারে এত মায়া বিরা বানাইছি। দেখ বান্দার প্রতি বান্দার কত মায়া, আমি আল্লাহ না কোটি গুণ মায়ার অধিকারী। ও ফেরেশতারা একটা কাম কর, জাদুমনির কথায় আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে উঠা, অল বডি আংরা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। একটা কাম কর, এমন একটা পানি, যেই পানি তাসনিম নামক পানি দিয়া বাচ্চার মাটাকে এমনভাবে দৌতকে নুরানি কর, যেন কেউ জান্নাতে যাওয়ার পরে কেউ যেন বুঝতে না পারে তার মা জাহান্নামের মধ্যে ছিল। যা যা এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দেয়, এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দিবি। এরপরে বাচ্চা শিকল যেমন একটার সঙ্গে একটা লেগে থাকে, কোটি কোটি বাচ্চারা কোটি কোটি মায়ের আঙ্গুলের শিকল বানায়া জান্নাতে চলে যাবি। আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, ইব্রাহিম নবীর পাশে ওরা হলো সেই সন্তান, যেই সন্তানগুলো মাকে মা বলে ডাকতে পারে নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল, তাইলে একটা নূরের ঘর দেখলাম, নূরের ঘরের ভিতরে অনেকগুলা মানুষ দেখলাম, তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে। কাহারো নাক কাটা, কাহারো হাত কাটা, কাহারো গলা কাটা, কাহারো চোখ তুলা, কাহারো কান কাটা, কাহারো পেটের ভিতরে ছিদ্র। এরা কে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ায় ওই সমস্ত মানুষ, কেউ যদি তাদের সামনে হককে দাফন করতে আসছে, তলোয়ার নিয়ে মাঠে নেমে গেছে, তারা তাদের সামনে যদি কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তারা তলোয়ার নিয়ে মাঠে নাইমা, যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে গেছে, এদেরকে আমার আল্লাহ এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত জমা রাখবে। আর যার গায়ের মধ্যে রক্তগুলো দেখতেছেন, এই রক্তগুলো শহীদের রক্ত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? এবার নবী আমার বিদায় বেলা ডাক দিয়া কয়, জিবরাইল, ওই যে দেখছিলাম পাথরের উপরে আর একটা পাথর দিয়া দিয়া, পাথরের উপরে মনে আসেনি, পাথরের উপরে মাথা রাইকা আর একটা পাথর দিয়া তার মাথাগুলা শেষতাছে। এরা কে রে? এই কথাটা জয়কার প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এই জন্য আমি বিদায় বেলা কথাটা টানছি ফিনিশিং দেওয়ার জন্য। ওয়াজ শুধুমাত্র শুনবেন না, বাহাবা পাওয়ার জন্য তাহিরি কথা বলে না, দাওয়াত দুইটা বাড়াইবার জন্য তাহিরি কথা বলে না, তাহিরি কথা বলে হৃদয় থেকে। আমি শুধু একটা জিনিস প্রত্যাশা করি, আমরা যা শুনবো আজকে তা পালন করব। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, ওরা কে রে যারা পাথরের উপরে মাথাগুলো রাইকা আর একটা পাথর দিয়া মাথাগুলো ভাঙতেছে? এবার আমার নবীর কাছে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কে জানেননি? যাদের মাথাগুলা পাথর দিয়া ভাঙ্গা মগজগুলা ছিটাইয়া ছিটাইয়া ফালাইতেছে। কয় ওরা কে? কয় এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলছে, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে আমার আল্লাহ পাথর দিয়া দিয়া মাথাগুলা গুড়া বানাইতেছে। পোলাপান, তাহিরিরে যদি 2 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ের মধ্যে হাত দেন, আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দিতে রাজি আছি। শুধু একটা ওয়াদা দেন, আমরা কোনোদিন জনম দুঃখী বাবারে কষ্ট দিব না, জনম দুঃখিনী মারে কোনোদিন কষ্ট দিব না। এই মুহূর্তে যদি আমি পিসা বজরে লইয়া এই জয়কা গ্রামে ঢুকি, দেখবেন 70
70% ঘরের ভিতরে বুড়া বেটা আর বুড়া বেডিরা সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কি করব জানেননি? কি করব? কথা কন না কেন? কি নালিশ করব জানেননি? আমরা কইব বিশ্বাস হুজুর আমরা জীবনটার জীবন কই নাই, জীবনটারে জীবন কই নাই, রক্তটারে পানি কইরা ফালাইয়া সন্তানটারে এমন ভাবে মানুষ করছি, আজকে সন্তানটা প্রতিষ্ঠিত হইছে, আমি বেকার হইয়া গেছি, গায়ের জোর হারাইয়া গেছি। এই দুর্বল সময়ে আমার সন্তান দুর্বলতার সুযোগ নিয়া আমার খবর লয় না, আমার বাঙ্গা ঘরের মধ্যে ফালাইয়া রাখে। আমি শখ কইরা বিয়া করাইছি, মনে মনে ভাবছি ছেলের বউটা আমার তাহাজ্জুদের পানি হুজুর পানি বানায় দিও। আমি মনে মনে ভাবছি সন্তানের পোলার বউটা আমার ওষুধগুলো টাইনে একটু দেখা খাওয়াইব, কিন্তু আমার সন্তান বড় পাল্লাই বইরা আমার খবর নেই না। কিন্তু ও যুবক একটা কথা খেয়াল রাখো, মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে কাম হইতো না, মা বাপের মনে কষ্ট দিয়া দান করলে লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বাড়ির গরু লইয়া গেলে কাম হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হইতো না। কেন? আমার নবী আপনার নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার মনে যারা কষ্ট দেয় আল্লাহর মনে কষ্ট দেয়, মা বাপরে যে সন্তুষ্ট রাখে আল্লাহর যে সন্তুষ্ট রাখলো। আমার নবী আপনার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী বলেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকের পর থেকে যদি মা বাবার সঙ্গে ভালোবাসা রাখেন আপনি জান্নাত পাবেন, আর মা বাবারে কষ্ট দিলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে মা বাবার খেদমত দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট করে মা। কেমনে? কইসুম পেটের মধ্যে রাইখা কষ্ট করে, রাতের বেলা ঘুমাইতে গেলে ডান কাত থেকে বাম কাতে গেলে ঘুম ভাঙ্গা যায়, সন্তানটা নি পেটের চাপায় পড়ে যায়। যেই পিশাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের চাবি আমার মাই। এই এই এখনো বাপটা নিজের পুরান কাপড়টা দইয়া বালিশের নিচে ফালায় আয়রন করে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কেমন লাগে গোরস্থান, বাসে বাগানে বা গুরুস্থানে হইতো দিবে মুরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবন ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আল্লাহ রবনায় ভুবন চিরদিন একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরী বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু আওয়াজ করতে হয়, আপনারা জানেন আমার সঙ্গে আওয়াজ করলে আমি আপনাদেরকে নিয়ে দ্বার্থহীন ভাষায় কথা বলবো। আপনারা জবান খুলে বলেন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো জোরে কোন, বিল্ডিং না কবর? কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে রে বাবা? ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, কত মানুষ কবরে শুয়ে রইল। এই জন্য আমি বলছিলাম মা বসা, বাবা বসা, সন্তানটা সামনে আজরাইল। ওই আজরাইলের রুহুটা নেওয়ার সময় কেউ টের পায় না। আজকে থেকে প্রায় আমি 19 বছর আগে গানটা গাইছিলাম। এই গানটা আজকে আমার মনে হইয়া গেছে রে বাজান, কইতাম নি রে বাজান। ভাই বসা, বোন বসা, আপনজন সব বসা, ফাঁকি দিয়া এই রুহুটারে সার্জারি করে লইয়া যায় যে ফেরেশতা, নাম কি? আর জোরে কোন, নাম কি? আপনার বডি যদি কাইটা টুকরা টুকরা কইরা ফেলায়, আপনার যদি কলিজা দেখে, আপনার কলিজা দেখেন কিছু কিছু জিনিস আছে, আপনার অনেক যন্ত্র আছে লাগাইলে কলিজা দেখা যায়, কলিজা দেখা যায়, এবং তার আপনার পাকস্থলী দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়। কিন্তু যতই আপনি দূরবীন লাগান রুহুটার টের পাওয়া যায় না। রুহুটা কোন জায়গায় বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওই রুহুটা নেওয়ার সময় পাশে সব মানুষ বসা আছে, কিন্তু আজরাইল যে আইসা রুহুটারে সার্জারি করে নিয়ে গেল, একটা মানুষ টের পায় নাই। কারণটা কি রে বাবা? এই কথাগুলো আমি 19 বছর আগে থেকে বলতাম, আর মানুষ আমার গাইলেই তো আর বলতো ওয়াজায় ওয়াজ করে না, কিচ্ছা কাহিনী কয়, গান টান কয়। আমি বললাম রে বাবা এখন বুঝবি না, সময় গলে বুঝবি। তোরা গুরস ববের মায়ায়, আমরা গুরি প্রেমের মায়ায়, ঠিক কিনা রে বাজান? রং মহলে থাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া। আরে দুয়ারে মা বাপ সদ্য গোষ্ঠী থইয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। এত বড় আজরাইল ঢুকলো, যার মাথার মধ্যে 713 নদীর পানি ঢাইলা দিল, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল জয়কার টিনের ঘরে ঢুকলো কেমনে? মৌলবি ওয়াজ বুঝো না, ফতোয়াবাজি করো, সাফার দাঁত ফালাই দেবে বেটা। কথা কর না কেন? তুমি না বুঝলে জিজ্ঞাসা করো, আমি বুঝছি না আব্বা কিতা কইছেন, বুঝাই যায়নি। তুমি পারো না দীক্ষা আমার প্রতি হিংসা করো, তুমি পারলে কম করলে হইলে। কত বড় কথা এটা! মা বাপ 14 গোষ্ঠী বসাই রেখা রুহুটা লইয়া গেল গা, একটা লোক টের ফেলে না। অত বড় আজরাইলে জয়কা আইছে না, ও হ্যাঁ, ও মা গো আইছে না, ও আইবা আইবা আইব, একটু পরে বুঝবেন কেমনে আয়ে। কথা কন ঠিক না বেটি? জানি আপনারা কষ্ট হইতাছে, রাতটা বেশি করে লাইছে। আমিও চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, টাইম মতো আইতাম, পারছি না। তো আর আধা ঘন্টা সময় কি দিতে পারবেন আমার? আপনার আমারে মানে কষ্ট হইব, আপনার কষ্ট হইব। আর আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির করবো ইনশাল্লাহ। আপনারা তো জিকির খুব পছন্দ করেন, ঠিক না? রাজি আছেন ইনশাল্লাহ আপনারা? তো আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেডা? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে প্রেম হয়, প্রেমে মিলন হয়। কথা কোন ঠিক কিনা? তুমি তো ডলার খাইয়া ইমান ফাল্টাও, আমরা ডলার খাইয়া কালার ফাল্টাই না। আমার বহুত লোক কইছে না এখন খবর আছে তাহিরি। আরে বেটা খবর আছে তাহিরি। তাহিরি কি তারে দুনিয়ার কেউ দালালি করে? তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা কোন ঠিক কিনা?
যেই নেতা আমার নবীরে ভালোবাসে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যে কোনো দলের হোক, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। যদি কেউ নবীকে ভালো না বাসে ওই নেতাকে আমি ভালোবাসবো না। কথা কোন ঠিক? আমার সঙ্গে কাহিনী মারাইও না, সুন্নিরা লোকে কাহিনী মারাইও না। শুধু 26 থেকে একটা মিস করে না দিছি, সুন্নিরা যদি এক হয়ে মাঠে নেমে যায় 65% মুসলমান সুন্নি এই দেশের সকল অঙ্গন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কথা কোন ঠিক? খানকাই বৈশা থেকে দিকে মনে করে যে আমরা বুঝি বিহু, আমরা সর্দারি করি না কিন্তু সর্দারি বুঝি। মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান, মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান। তাহিরি ডাইনে ধরে টান্দা, বামে ধরে টান্দা, সামনে কো আয়ো, পিছন দিয়ে তো খবর আছে। আমার বলে খবর আছে। একবারের নাম হইল, আমি কালকে আজকে লিখছি ফৈজিয়া মঞ্জুলি থাকতে পারবো না। সে বলতেছে ফৈজিয়া মঞ্জুলি আবার কোন জায়গা? তখন তার নামের পরে লেখা আছে নেটওয়ার্ক। আমি কি তোমার নেটওয়ার্কটা স্লো, তুমি খুঁজে পাইতেছো না? কথার উত্তরটা ঠিক আছে নি? আইডির নাম দে নেটওয়ার্ক, মানে আমার ফৈজিয়া মঞ্জুলি বিচারে না। তার নেটওয়ার্ক কি ইজি না স্লো? স্লো, এটা বাজে নেটওয়ার্ক। এই দুনিয়ার জমিনেও যাদের নেটওয়ার্ক থাকে মদিনাওয়ালার সাথে, যাদের সম্পর্ক থাকে ওলি আল্লাহদের সঙ্গে, এরা বসে থাকে জয়কা ভাঙ্গা করে বসে মদিনাওয়ালার প্রেম বিনিময় করে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কবরটা গেলে কবরের মাটি কইব চেয়ারম্যান সাহেব আইসুন, কি লাগবো কইন, চলবো নি? এমপি সাহেব আইসুন, অনেক কষ্ট করে আইসুন, সেবা করে আইসুন, আইন একটু আমরা একটু সেবা করি। এমন ভাবে দুই পাশের মাটি একটা চাপ দিব গুস করে, যদি কেউ হারাম খায়া কবরে যা এমন একটা চাপ দিব রে বাবা, জন্মের চাপা চাপ করে বাবা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আর কিছু পোলাপান দিয়েছে ব্যাটারি চাই রয়েছে, ঘুমাস না আল্লাহর হস্তে, একটু ঘুমের একটা ভাব ধরেন না, দেখি না সবাই আওয়াজ করে কোন ফিসা বুঝো আয়ে উঠছে। আজকে আপনারা তো দোয়া পাইতেছেন, মারহাবা কন্যা গিলে গিয়া এখন জোরে জোরে কন না, আওয়াজ করে কন। ইজ্জতের মালিক কেডা? আজরাইলে জয়কে আইসিনিও দেখছুননি কোনোদিন? তবে লক্ষণটা বুঝছুন যে যেহেতু 7-8টা গেছে গা, তাহলে আমরার জন্য রেডি আছে, আসেনি? কই আসেনিও? আমার নবী ডাক দিয়া কে উম্মত রে, ও উম্মত, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর দেখছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। নবীর একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর 2 মেয়েকে বিয়ে করছে, নাম কি? হযরত উসমান যুন্নুরাইন। হ্যাঁ, কি করছেন? 2 মেয়েকে বিয়ে করছেন। মারহাবা করতে গেলে আল্লাহর হাবিব বললেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, শুধু একটা জায়গায় গেলে কান্না করতেন, ওই জায়গাটার নাম হলো কবর। আর আমরা তো কবরস্থানে যাই না। আজকে আমার বাবার রওজাতে জিয়ারত করলাম, মনে মনে ভাবলাম বাবা কত কিছু করছেন আমরা লাগে, আজকে যেখানে আছেন সেখানে পড়ে আছেন। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, প্রতিদিন সন্ধ্যায় খবর নিছি আব্বা বাড়িতে আইসিনি, আর এখন আপনি গুরুস্থানে শুয়ে আছেন। আপনার কবরটা দেখার মতন ব্যস্ত হয়ে গেছে, যাইতে পারি না। পৃথিবীটা বড় নিষ্ঠুর। আপনি যা কিছু করেন না কেন আপনাকে ভুলে যাবে। আপনি ভাববেন না যে আপনার বন্ধু, আপনার গরুটা দুধ দোহানের কেউ থাকবে না, না। আপনি ভাববেন না যে দুধটা বিক্রি করার কেউ থাকবে না, অসম্ভব।
আপনি মারা গিয়া দেখেন একটা কাজও বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ডুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে জয়কাবাসী জীবনে। বন্ধুরে, আপনারা আমাকে মনে মনে বলতেছেন তাহিরি হুজুর অবশ্যই দেখা হবে। না 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 না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে দেখেন দোকানে বসে বসে অনেক মানুষে আড্ডা করে হঠাৎ করে বুকে ব্যথা হয়, খবর হয় যে লোকটা মারা গেছে। এখন মানুষ হঠাৎ করে মারা যায়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ঘন ঘন মানুষ হঠাৎ করে যখন মারা শুরু হবে দেখবেন বুকে ব্যথা মারা গেছে, যখন দেখবেন ঘন ঘন জানাবি বিচার বেড়ে গেছে, যখন দেখবেন খুন খারাপি বেড়ে গেছে, আপনি মনে করবেন কিয়ামতের সময় গণায় আসতেছে। কথা গণ ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে কোন নবীর ঘুমের ঘরে স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি আমি ঘুমাইলে স্বপ্ন দেখলে দলিল না, কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং শরীয়তের দলিল। এই জন্য আমার নবী কাহারও মতো নয়। কথা গণ ঠিক কিনা? যার স্বপ্নই আমরার মতো না, সেই নবী কি আমরা মতো হইতে পারে? হ্যাঁ, কিছু ডাব্লিউ আছে, ডাব্লিউরাই বলা বুঝে না। কি মার্কা বলছি? আমি কি কারো নাম বলেছি? এই ছেলেরা নাম বলেছি, শুধু মার্কাটা ফেলেছি। যে নামটা কি? ডাব্লিউ। ডাব্লিউ। শুনেন, আজকের জুম্মা পড়ছেন কারা? হাত তোলেন, হাত নামান। জুম্মা কবুল হয়েছে কিনা জানেননি? কি তাহলে যাবেন তুলে? কিছুই দি জানেন না। আশায় আছি, হ্যাঁ আশায় আছি। নেতা কি কয়? আমি যে জুম্মাটা পড়ছি কবুল হয়েছে কিনা, একটু লাগবে। আমি যে জুম্মা পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, জানলো আমরা যে নবীরে ভালোবাসি এটাতে কোনো সন্দেহ আছে? এটা লই উঠবাই না, আল্লাহ বাঁচাইলে এটা লই উঠবাই। 9 লক্ষ বছর ইবাদত কইরা এমন কোন জায়গা নাই সাজদা দিছে না, এরপরে লানতের শিকল লাগছে মোহব্বত না থাকার কারণে। শুধু তোরা ফুলাফান্ডির কারণে আমি কষ্ট করে ওয়াশ করতে কাশি উঠতেছে, কাশিটা দেই না, চাটা খাইবার লাগে। এরপরে তোরা ফুলাফান কিন্তু আমার ফল চাইতে হস। বাজান, আপনারা কি কষ্ট হইতেছে? আমি যে চা খাইতেছে আপনারা কি জ্বলতাছে? ফিলিয়াম হইতেছে? একটু পরে তোরা একটু আমার ফুলাভান্ডি কই? ফুলাভান্ডি বাবা রে, তোরা লেগে আই রে বাবা, নাইলে আইলাম নাইলে। ওই যে এবার দেখছেন না, ওই যে নিকলির মিলাদুন্নবী একটা জুলুস যে মাসি খেয়াল করছেন নিও, ফিলিস্তিনের ব্যাপার নিয়ে জুলুস কেমন হয়েছে নিরা? বড় হইতো না, তাহিরে আই ফেললাম ঠান্ডা থাকে। তোরা বাড়ির কিন্তু কাইটা সারিস না, আল্লাহ তোর দোয়া দিয়ে আর মারিস না, মারে সারিস না বললাম। আরে আসক দে, তুমি আর এক সিনেমা হই। আমি আশির কথা কইতাছি, আসবই। যখন কান দে ফুলাফান তখন এটা দেখো না, আশেকের মুস্কি হাসি দেখো, প্রেমে প্রেমের কান্না দেখো না। নারে তাকবীর। শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না। এই এলাকায় যখন আমি আসি, নিকলি কিশোরগঞ্জ করিমগঞ্জ, আমি এলাকার নিজের এলাকা মনে করে আসি। আমি বহুত বাপ শব্দ আইতাম পারি, আমি আয়া ফেরি নর্মাল। কি রে
এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী। আমার এলাকার তরিকা আপনার এলাকার তরিকা মিল্লা যায় বাজান, মনে হয় যেন আমরা এক ফ্যামিলির সদস্য বাজান। এই গণ যে আয় আপনারা কি রাগ করেন? কয়ো যতলা লোক বইছি, কার মরণটা জানে কোন দিন লেখা, এটা কি কইতারি আমরা? কেউ কইতাম পারি? যদি 6 মাস পরে কারো মরণ লেখা জানতো তাহলে কি মাহফিল হইতো? ওই সেজদা দিয়ে গরো ফিরে থাকতো, ঠিক নি? যখন ডাক্তার কয়া দিয়ে ক্যান্সার হয়েছে 20-22 দিন বাঁচবো, তখন জেরে ফায়ারে ধরে রাখো, বাজান মাফ করে দিইন, মাফ করে দিইন। এই মাফটা যদি ওই ঘোষণা হওয়ার আগে যদি চাইতো, তাইলে মনে করেন যে হ্যাঁ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইতো। কথা কম ঠিক না? আমার কথা ফালাই দিয়েন না, এই কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। যুবক পোলাপান তো মনে করে যে আমার বাবা জন মরছে না, আমি কার মরুম। ও তোমার কথা ঠিক আছে, জন মোটরসাইকেলে উল্টাই ফিরে যাস গা, তখন কি তো? তাইলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার যুবক ভাইয়েরা, মনে করবেন না যে আমি মাহফিল নিয়ে একটু এনজয় করতেছি। না না, এনজয় করি না রে বন্ধু। কারণ আমার নবীও যখন আলোচনা করতেন, মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কথা বলতেন, মানুষ হাসতো, একটু আনন্দ পাইতো। ফজর পয়রা ওয়াজ শুরু করছে নবীজি, জোহর পয়রা ওয়াজ শুরু করছে, আসর পয়রা ওয়াজ শুরু করছে, মাগরিব পয়রা ওয়াজ শুরু করছে, এশা পয়রা ওয়াজ শুরু করছে। পরের দিন ফজর হয়েছে, একটা সাহাবীও খাবারের কথা মনে নাই। হ্যাঁ, আমার নবীর হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন ওই দিন আমার নবী এমন ওয়াজ করছে, শুনেন। তাই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, কে কখন মরবে, কে কখন জন্মাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী ধরে ধরে বলে দিয়েছে। আমার নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার যুবক, আমি আজকে আলোচনার ভিতরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, মরতে হবে। আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আমার নবীর স্বপ্নে দেখলে শুধু সত্য না, এটা শরীয়তের দলিল, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কিন্তু তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল নয়। আমার নবী একদিন স্বপ্ন দেখেন, নবীর কাছে একজন ফেরেশতা আসলেন, যিনি হলো মুআল্লিমুল মালাইকা, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 63 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছেন। আমার যুবকগুলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বার? আরে কত কথা আল্লাহ যে বলাইছে, আর কত বার্তা যে পাঠাইছে, এরপরও চলে না। সোজা রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আবার টান্দা লয়ে গেছে গোফন গরো। হ্যাঁ, কবা কাউসাইনি আও আদনা, একদম কাছে নিয়ে একদিন না বাজান, আমরা দেখতেছি কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর কাটাই দিছে। কত কথা কইছে, বাপ রে বাপ। এটা আমার নবী সবসে আওলা ওয়ালা, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद है ना किनारा है। नबी जी सम्मान बाड़ाइছে কে? আল্লাহ। তো তুমি মৌলবী, নবীর শান কি আর গাইবা? হ্যাঁ, নবীর পক্ষে থাকলে সম্মান বাড়ে, নবীর বিরুদ্ধে গেলে সম্মান কমে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন, আমার নবীর ঘর মুবারকের মধ্যে একজন ফেরেশতা আসলেন,
যেই ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন বড় একজন ফেরেশতা আমার নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন। আয়েশা এমন ভাবে নবীর হাত মুবারক ধরলেন। আমার নবী বলে, আজরাইল ও জিব্রাইল, কেন তুমি এসেছো? জিব্রাইল সাল্লাম বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি এসেছি, আমাকে আমার আল্লাহ পাঠাইছে আপনাকে কয়েকটা দৃশ্য দেখানোর জন্য। আপনারা জবান খুলে বলেন, জিব্রাইল নবীকে দেখাইবার আগে নবী দেখানোর ক্ষমতা আছে না নাই? এর বাস্তব প্রমাণ কি? কয় বাস্তব প্রমাণ হলো জিব্রাইল সাল্লাম নবীরে সিদরাতুল মুনতাহা যায়া কয়, আমি আর সামনে যাইতে পারবো না, আপনি যান। তার মানে আল্লাহ জিব্রাইল রে মিস কল দিয়া বুঝাইয়া দিছে, ও জিব্রাইল, তোমার দূর যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। কথা কন না কেন? তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র উঠছে, আপনাদের আকীদাটা ক্লিয়ার করেন। আমার নবী ঘুমায়া গেল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল, জিব্রাইল, কেন তুমি আমার কাছে এসেছো? কই একটু সামনে চলেন না। নবী আমার একটু সামনে গেল। যাওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নাম থেকে উপরে উঠতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র পায়ের হাড্ডিগুলো। লোহা যেমন করে কামারে আগুনে দেয়, লোহা যেমন করে লাল হইয়া থাকে, ঠিক এমনভাবে মানুষের হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছে। নবী তো উম্মতের দরদি। নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল, এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলো না। জিব্রাইল কয়, নবী গো, আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল। যাওয়ার পরে নবী তাকায়া দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আর একটা পাথর দিয়া মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে দিল। নবী আমার ডাক দিয়া কয়, জিব্রাইল, এরা কারা রে? ওরা কে? আজরাইল কয়, নবী গো, একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে, আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি। খাবুডুবু হাইতে হাইতে খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পাড়ের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। কয় এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, এরা কে রে? নবীকে জিব্রাইল কো, নবী গো, আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন। যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একদনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দৌড় দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, ও জিব্রাইল, এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে। এবার আমার নবী কয়, জিব্রাইল কয়, নবী গো, আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ লাগতেছে।
গেছে, একেবারে মেশকে আম্বরে চাইতে আরো গ্রাম। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিব্রাইল এরা কে রে? এবার জিব্রাইল শুরু থেকে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি প্রথম দেখছেন কি কয় জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হয়ে পড়তেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে, এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম, ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো, তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম। যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম, বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পারের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামের আগুন সেগুন কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন মেহগানি কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কড়ই গাছের কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কোন ধরনের শিল কড়ই দিয়া ধরাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমারে বানাই, কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি আপনারে বানাই, কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল এরা কে রে? যাদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুন দিয়ে পুরাইতে, তারপরে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মাইরা উঠছে। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, দেখোস না আমি আল্লাহ 99 ভাগের মায়া, 1 ভাগের 99 ভাগের কোনার মায়া দিলাম দুনিয়ায়। দেখ দেখ বাকি সব মায়া আমি আল্লাহর কাছে রাখিয়া দিলাম। দেখছস নি মায়ের জন্য সন্তান কেমনে পাগল হইয়া গেছে? আমি না এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার বান্দারে বানাইছি, বান্দারে বানাইছি, বান্দারে বানাইছি। আমি না আমার বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক খলাকতু বিয়াদাইয়া। আমি না আমার বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি, আমি আমার বান্দারে এত মায়া বিরা বানাইছি। দেখ বান্দার প্রতি বান্দার কত মায়া, আমি আল্লাহ না কোটি গুণ মায়ার অধিকারী। ও ফেরেশতারা একটা কাম কর, জাদুমনির কথায় আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। বাচ্চার মাটাকে জাহান্নাম থেকে উঠা, অল বডি আংরা হইয়া গেছে, কয়লা হইয়া গেছে। একটা কাম কর,
এমন একটা পানি, যেই পানি তাসনিম নামক পানি দিয়া বাচ্চার মাটাকে এমনভাবে দৌতকে নুরানি কর, যেন কেউ জান্নাতে যাওয়ার পরে কেউ যেন বুঝতে না পারে তার মা জাহান্নামের মধ্যে ছিল। যা যা এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দেয়, এমন সুন্দর পানি দিয়া ধোয়াইয়া দিবি। এরপরে বাচ্চা শিকল যেমন একটার সঙ্গে একটা লেগে থাকে, কোটি কোটি বাচ্চারা কোটি কোটি মায়ের আঙ্গুলের শিকল বানায়া জান্নাতে চলে যাবে। আরো আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইব্রাহিম নবীর পাশে ওরা হলো সেই সন্তান, যেই সন্তানগুলো মাকে মা বলে ডাকতে পারে নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতা জিবরাইল, তাইলে একটা নূরের ঘর দেখলাম, নূরের ঘরের ভিতরে অনেকগুলা মানুষ দেখলাম, তাদের শরীর থেকে তাজা তাজা রক্ত ঝরতেছে, কাহারো নাক কাটা, কাহারো হাত কাটা, কাহারো গলা কাটা, কাহারো চোখ তুলা, কাহারো কান কাটা, কাহারো পেটের ভিতরে ছিদ্র। এরা কে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ায় ওই সমস্ত মানুষ, কেউ যদি তাদের সামনে হককে দাফন করতে আসছে, তলোয়ার নিয়ে মাঠে নেমে গেছে, তারা তাদের সামনে যদি কেউ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তারা তলোয়ার নিয়ে মাঠে নাইমা, যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়ে গেছে, এদেরকে আমার আল্লাহ এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত জমা রাখবে। আর যার গায়ের মধ্যে রক্তগুলো দেখতেছেন, এই রক্তগুলো শহীদের রক্ত। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? এবার নবী আমার বিদায় বেলা ডাক দিয়া কয়, জিবরাইল, ওই যে দেখছিলাম পাথরের উপরে আর একটা পাথর দিয়া দিয়া, পাথরের উপরে মনে আসেনি, পাথরের উপরে মাথা রাইকা আর একটা পাথর দিয়া তারা মাথাগুলা শেষতাছে। এরা কে রে? এই কথাটা জয়কার প্রত্যেকটা মানুষের জন্য দরকার। এই জন্য আমি বিদায় বেলা কথাটা টানছি ফিনিশিং দেওয়ার জন্যে। ওয়াজ শুধুমাত্র শুনবেন না, বাহাবা পাওয়ার জন্য তাহিরি কথা বলে না, দাওয়াত দুইটা বাড়াইবার জন্য তাহিরি কথা বলে না, তাহিরি কথা বলে হৃদয় থেকে। আমি শুধু একটা জিনিস প্রত্যাশা করি, আমরা যা শুনবো আজকে তা পালন করব। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, ওরা কে রে যারা পাথরের উপরে মাথাগুলো রাইকা আর একটা পাথর দিয়া মাথাগুলো ভাঙতেছে? এবার আমার নবীর কাছে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কে জানেননি? যাদের মাথাগুলা পাথর দিয়া ভাঙ্গা মগজগুলা ছিটাইয়া ছিটাইয়া ফালাইতেছে। কয় ওরা কে? কয় এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলছে, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এদেরকে আমার আল্লাহ পাথর দিয়া দিয়া মাথাগুলা গুড়া বানাইতেছে। পোলাপান, তাহিরিরে যদি 2 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, পায়ের মধ্যে হাত দেন, আপনার জুতাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে রাজি আছি। শুধু একটা ওয়াদা দেন, আমরা কোনোদিন জনম দুঃখী বাবারে কষ্ট দিব না, জনম দুঃখিনী মারে কোনোদিন কষ্ট দিব না। এই মুহূর্তে যদি আমি পিসা বুজরে লইয়া এই জয়কা গ্রামে ঢুকি, দেখবেন 70% ঘরের ভিতরে বুড়া বেটা আর বুড়া বেডিরা সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কি করব জানেননি? কি করব? কথা কন না কেন? কি নালিশ করবো জানেননি? আমরা কইব, পিসা হুজুর, আমরা জীবনটার জীবন কই নাই, জীবনটারে জীবন কই নাই, রক্তটারে পানি কইরা ফালাইয়া সন্তানটারে এমন ভাবে মানুষ করছি। আজকে সন্তানটা প্রতিষ্ঠিত হইছে, আমি বেকার হইয়া গেছি, গায়ের জোর হারাইয়া গেছি। এই দুর্বল সময়ে আমার সন্তান দুর্বলতার সুযোগ নিয়া আমার খবর লয় না, আমার বাঙ্গা ঘরের মধ্যে ফালাইয়া রাখে। আমি শখ কইরা বিয়া করাইছি, মনে মনে ভাবছি ছেলের বউটা আমার তাহাজ্জুদের পানি হুজুর পানি বানায় দিও। আমি মনে মনে ভাবছি সন্তানের পোলার বউটা আমার ওষুধগুলো টাইনে একটু দেখা খাওয়াইব, কিন্তু আমার সন্তান বড় পাল্লাই বইরা
আমার খবর নেই না। কিন্তু ও যুবক, একটা কথা খেয়াল রেখো, মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল সাজাইলে কাম হইতো না, মা বাপের মনে কষ্ট দিয়া দান করলে লাভ হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া ফিরের বাড়ির গরু লইয়া গেলে কাম হইতো না, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হইতো না। কেন? আমার নবী, আপনার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার মনে যারা কষ্ট দেয়, আল্লাহর মনে কষ্ট দেয়। মা বাপরে যে সন্তুষ্ট রাখে, আল্লাহর যে সন্তুষ্ট রাখলো। আমার নবী, আপনার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার নবী বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকের পর থেকে যদি মা বাবার সঙ্গে ভালোবাসা রাখেন, আপনি জান্নাত পাবেন, আর মা বাবারে কষ্ট দিলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে মা বাবার খেদমত দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট করে মা। কেমনে? কইসুম পেটের মধ্যে রাখিয়া কষ্ট করে। রাতের বেলা ঘুমাইতে গেলে ডান কাত থেকে বাম কাতে গেলে ঘুম ভাঙ্গা যায়, সন্তানটা নি পেটের চাপায় পড়ে যায়। যেই পিশাব কইব, মা বাপের খেদমত লাগতো না, এইটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, আমাগো জান্নাতের চাবি আমার মাই। এই এই এখনো বাপটা নিজের পুরান কাপড়টা দইয়া বালিশের নিচে ফালা আয়রন করে, আর তুমি পোলার লাইগা ঋণ কইরা ঈদের নতুন জামা কিনি। কথা গন ঠিক কিনা? বিদেশ যে গেছো গা, মাগনাই গেছো গা, টাকাটা জোগাড় করতে যায় বাবার রক্তগুলা পানি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? টাকা তো দিবা দূরের কথা, অনেক সন্তান বিদেশে যায় বাপের ঋণের চাপে ফালাইয়া রাখে, আর বাপটা ঋণের চাপে পরে পরে ধুকে ধুকে কবরে যাত্রী হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবা যদি কবরে যাইয়া থাকে, কালকে যাইয়া মা বাবার কবরটা জিয়ারত করবা, আর মনে মনে বলবেন, আল্লাহ আমার মারে যেইভাবে সেবা করার আমি করতে পারি নাই, আমার মাকে সেইভাবে সম্মান করার আমি করতে পারি নাই। আপনারা জবান খুলি বলুন, সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ফালায় কান্দে, আর যদি বিনায়া বিনায়া কয় রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগী, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দরজাটা খুলতে কে যায় ধোকা। এই গজলের বইটা নিয়ে আমারে দিবেন, 50 টাকা দিয়ে আমার এক মুরিদ নিয়ে আইছে, মা অনেক খুশি হবে, অনেক শান আছে এটার ভিতরে। দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটাও, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও, একটু বিনয় বিনা, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই
কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরে হাত তুলে বলো, চাই কি চাই না? আজকে নিয়ত করছি 10 মিনিট জিকির করব। রাজি আছি না ইনশাল্লাহ? হ্যাঁ, আধা ঘন্টা এতক্ষণ পারতাম না, মাপ চাই। 15 মিনিট আবার আজানও দিতে দিব। হায় হায়, জিকির আধা ঘন্টা দিতে দিব তো আগে কইতেন দিয়া যাইলাম বলে। এই 1.5 ঘন্টা ওয়াজ তো মানে ছিল না। আমি তো 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। মারহাবা কোন তো একটু ক্যাম্প করি। ক্যাম্প করার পরে সবাই আচ্ছা বাবা দোয়া না করে কে চলে যাবেন? হাত তোলেন, ওঠেন ওঠেন। বুঝতে পারলেন? তাহলে এখন সবাই ওয়াদা করছে দোয়া করে যাবে, তাহলে যে উঠবে তাকে ধরবেন। তুমি না ওয়াদা করেছো, তুমি বাড়ি যাবা, যাও মুনাফিক হয়ে যাও। ওয়াদা খেলাফ করলে কি হয়? মুনাফিক হয়। আসুন একটু মহব্বতে কমিটমেন্ট। সুদ খাবো, কতক্ষণ সুদ খাবো, জেনা করবো, মা বাবার মনে কষ্ট দিব, তাইলে একটা কথাকে ফেলে দিতে পারবেন? একটা কথাকে ফালাই দিতে পারবেন? প্রত্যেকটা কথা জয়কার জন্য প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে নসিহতমূলক কথা বলেছি আজকে, গঠনমূলক না, নসিহতমূলক। প্রত্যেকটা কথা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন। কথা কোন ঠিক কিনা?